कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वपति मध्य गुरुपाद भगवान नित्रेला प्रवेशम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वैभव पुरी कृष्णाय महाजन अशोक चरण असंख्य दंडवत प्रणतिपूर्वक कृपा प्रार्थना करी कृपानुग गुरुवर्ग रूपानुग आचार्य वर्ग जगत गुरु शिष्य भक्त सिद्धांत सरस्वती ठाकुर प्रकाश पार्षद सर्वविद सब गोष्ठी सह उपस्थित समस्त आचार्य वर्ग शिक्षा गुरुवर्ग सभापति महाराज अन्यान्य तीर्थपादगण ब्रह्मचारी गृहस्थ सवार चरण बंदे আমাদের আজকে বড় সৌভাগ্যের দিবস। পুষ্পরানী পূর্ণচন্দ্র প্রভুর বাড়িতে এসে আমরা নিজের আত্মার কল্যাণ, পরিবার কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, সমস্ত কল্যাণ উদ্দেশ্যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু যে কলিযুগ ধর্মময় নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচ্চিদানন্দ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার কারণ হলো এই কলিযুগের লোকরা কিছু করতে পারবে না। যদি একটু সহজ সরল উপায় বলা হয় তাহলে একটু হরিনাম করতে পারে, হলেও বলতে ইচ্ছা নাই, কা চুপচাপ হয়ে বসে থাকে, তাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে একটু জোর জোরে বলো, পূর্ণপ্রভু শুনবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একজন গৃহস্থ ভক্ত রাজস্থানে বাস করতেন। তিনি প্রত্যেক দিন তার সেবা ছিল। বাড়িতে বিগ্রহ আছে, ছোট বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ। সে বাড়িতে নিয়ম ছিল আগে কৃষ্ণের কাছে গিয়ে ধূপ দীপ নৈবেদ্য প্রসাদ অর্পণ করে তারপরে বাড়ির লোক প্রসাদ পায়। এটা হলো তাদের বাড়ির নিয়ম, গৃহস্থর ধর্ম। গৃহস্থ একটা আশ্রম, এই জন্য প্রত্যেকের গৃহস্থ লোকের ধর্ম হলো বাড়ির যে ইষ্ট আছে সেই ইষ্টর সেবা পূজা করার পরে নিজে ভোগ। তার সেই নিয়ম ছিল। একটা মাত্র মেয়ে, মা চলে গেল, মেয়েটাকে নিয়ে বাবা ধনীবান ব্যক্তি সেবা করে পরিবার পরিপোষণ করতেন, আনন্দ থাকতেন। অনেকদিন পরে বাবা কোনো কার্যবশত বাইরে যাবে, মেয়েটা ছোট, ওনাকে বলেন মা তুমি ভগবানের সেবা করো, সেবা করার পরে প্রসাদ সেবন করবে, অতিথি সেবা করবে, সব সেবা করার পর প্রসাদ সেবন। মেয়েটা শিখে নিয়েছে, দেখে নিয়েছে কি কি সেবা করা দরকার। সেবা করছে, সেবা করতে করতে তার যে বাবা তাকে যেভাবে শিখেছিল সেইভাবে কৃষ্ণের সেবা করছে। কিন্তু তিনি গিয়ে কৃষ্ণকে ভোগ অর্পণ করবে। একদিন তার ইচ্ছা হলো আমি তো ভগবানকে সবসময় ভোগ দেই, আমি দেখেনি উনি খাওয়ার খাচ্ছে কি না নাই দেখতে হবে। পরীক্ষা করার জন্য ভগবানকে তিনি প্রসাদ নিজে রান্না করে গিয়ে দিয়েছেন। রান্নাবাড়া কিছু আসে না, ছোট বাচ্চা মেয়ে। তিনি কি করছেন, বাজরার একটু খিচুড়ি করেছে, ঘি দিয়ে গুড় দিয়ে খিচুড়ি করে ভগবানকে ভোগ দিচ্ছে। সেদিন তার ইচ্ছা আছে আমি দেখবো ভগবান ভোগ পাচ্ছে না।
সেদিন তার ভগবান খাচ্ছে না। ভগবান খান কিভাবে? তিনি তার আমরা যে শ্রদ্ধার সহিত পত্রম পুষ্পম ফলম তোয়ম জমি ভক্তিয়া প্রযচ্ছতি তদম ভক্তি প্রভূতমস্মামি প্রযদাত্মনঃ। ভগবান শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত, দৃঢ়র সহিত, নিঃশ্বাস নিষ্ঠার সাথে যে অর্পণ করে ভগবান গ্রহণ করেন, কিন্তু সাধারণ চক্ষু দ্বারা আমরা দেখতে পারবো না। তাকে দরকার প্রেমাঞ্জনশ্রিত ভক্তি বিলোচনেন সন্তঃ সदैব ভূয়সে বিলোকয়ন্তি যং শ্যামসুন্দরম অচিত্ত গুণস্বরূপম ভুবিতমাদি পুরুষম তমং ভজামি। সেরকম মহান আত্মা না হলে ভগবান আমাদের যে বস্তু গ্রহণ করছেন আমরা জানতে পারবো না। সে পরীক্ষা করতে চাইছেন, কিন্তু ভগবান আর দেখা যাচ্ছে না। তখন কান্নাকাটা করছে, প্রভু আপনি যদি আমার সামনে যদি আপনি খাবেন না, তাহলে আমিও খাওয়া বন্ধ করে দেব। তিনি আর খাওয়া বন্ধ। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, রাত্রি হয়ে গেল, কিন্তু আর ভগবান খেতে আসছে না। তিনি কান্নাকাটা যখন করছেন, তিনি বলছেন আজকে যদি তুমি না খাও তাহলে আমিও না খেয়ে এরকম চলে যাবো। তারপরে ভগবান আর সহ্য করতে পারেনি, কান্নাকাটা তো সহ্য করতে পারে না। তখন কৃষ্ণ বললেন, তুই তো আমি খাবো কিভাবে? তুমি তো পর্দাটা দেওনি। তোর বাবা তো পর্দা দিয়ে বাইরে গিয়ে মন্ত্র জপ করতো, তো মন্ত্রতন্ত্র জানে না। উনি বলছে আমি তো মন্ত্রতন্ত্র জানি না, কি জানা, বাবা খেতে দিত আমি খেতে দিচ্ছি। এরকম করে তিনি বাইরে কানাকাটা করছে। ভগবান যখন বলে তুমি পর্দাটা দাও আমি খাবো, তখন পর্দাটা যখন দিয়েছেন ভগবান সত্যিকারে খেয়ে দিয়েছেন। তারপরে পর্দাটা খুলে দেখছেন আর খাওয়াতে কিছু নেই। প্রত্যেক দিন সেইভাবে খিচুড়ি রান্না করে গিয়ে রান্না করে ভগবানকে দিতেন। ভগবান সেই প্রসাদকে খুব আনন্দ, ভক্তবৎসল ভগবান তো যেরকম মাতা পিতা তার সন্তান আনন্দ, তারা যেটা করবো সেটা আনন্দ পাবে, এবং ভক্ত যেভাবে প্রদান করলেও ভগবান আনন্দ পান। তারপরে সেরকম অনেকদিন চলে যাওয়ার পরে বাবা এসেছে, বাবাকে বলছে বাবা এরকম এরকম, বাবা আমিও দেখবো বলছে। তিনি শেষ দিনও কি বলছে, আজকে আমি যে ভোগ দিব বাবা না আসা পর্যন্ত আপনাকে বসে খেতে হবে। আর ভক্তরা বাক্য তো ভগবান এড়াতে পারবে না। তিনি কি করছেন, এখন খাচ্ছেন, তার বাবা আসেনি, বাবা আসা পর্যন্ত ভগবান গ্রহণ করছেন। বাবা আসে কথাটা যখন তুলে দিলেন তখন ভগবানকে দর্শন করে খুব আনন্দ হলো, এবং তাকেই তখন আমার দিকে তোর ভাগ্য অত, তুই ভগবানকে নিজে হাতে রান্না করে প্রসাদ দেবেন, ধন্যাতি ধন্য হয়ে গেল বলে আমার জীবন বললো। তারপরে তিনি কি গেলেন, বাবা কিছুদিন পরে দেহ ত্যাগ করে চলে গেলেন। কানাকাটা করছে, কি করবো, একা একা কি করবো। এখন বাবা যেরকম তীর্থ ভ্রমণ করতেন, সেই মেয়েটাও সেই বিগ্রহটাকে ধরে তীর্থ ভ্রমণ করছেন। তীর্থ ভ্রমণ করতে করতে গিয়ে জগন্নাথ পুরীতে পৌঁছলেন। জগন্নাথ পুরীতেও ছোট কুটিয়া করে তিনি সেইভাবেই কৃষ্ণের সেবা করছেন। জগন্নাথের একদিন ইচ্ছা হলো, আরে ইনি তো কৃষ্ণকে ভোগ দিচ্ছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কিন্তু প্রমাণিত করার জন্য, ভক্তর মহিমাকে প্রকাশ করার জন্য, ভগবানের থেকে ভক্ত যে কত বড়, এই জন্য ভগবানের সেবা অপেক্ষা ভক্তর সেবা বড় বলা হয়েছে। সেই মহিমা প্রকাশ করার জন্য জগন্নাথ চলে এলেন। সকালে সকালে রান্না করছে, সেই খিচুড়ি ভোগ দিয়ে, ও কিছু নিয়ম নীতি জানে না। প্রত্যেক দিন সকালে উঠে খিচুড়ি তৈরি করে ভোগ দিবে, তারপরে নীতি স্নান টান করে যাই কিছু নিত্য কর্ম করবে, তার এটা হলো নিয়ম। এরকম বেনিয়ম হতে শ্রদ্ধার সহিত ভগবানকে প্রসাদ নিবেদন করার জন্য তিনি সেটা করছেন। করার পরে জগন্নাথ প্রত্যেক দিন নিজে এসে সেই ভোগ গ্রহণ করে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে একদিন কি করছে, একটা একজন সাধু গেল, সাধু গিয়ে সে বাড়িতে পৌঁছলো। আর এরকম এরকম কর্ম থেকে সে, তার নাম হলো কর্মাবাই। এরকম নিত্য কর্ম হলো ভগবানের তৃপ্তি বিধান নিমিত্ত নিজের সব শৌচ অসুখ ছেড়ে দিবে। তারপরে সে সাধু বলো, না না তুমি এটা করার দরকার নেই, সকালে উঠে স্নান শৌচ হয়, তারপরে জগন্নাথকে ভোগে দাও, কৃষ্ণকে ভোগে দাও। তারপরে তিনি যখন স্নান শৌচ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোগ রান্না করে, এদিকে দেরি হয়ে যাচ্ছে, সেদিকে বড় মন্দির খোলা হবে না। জগন্নাথের মন্দির অনেক ভক্তরা দর্শন করতে যাচ্ছেন, খোলা হবে না, সবাই আত্মরচিত হচ্ছে। তখন জগন্নাথকে আমরা দর্শন করবো বলে আত্মরচিত হয়ে সবাই দাঁড়িয়েছেন। সেই সময় উনি কি করছেন, ভগবান জগন্নাথ তাড়াহুড়া করে খেয়ে চলে যাচ্ছেন। তিনি বলছে, আরে বাবা তুই তো খাওয়া দাওয়া করলি, মুখ হাতটা ধৌত করে যা। তিনি আর শুনছে না, যেহেতু সেদিকে বড় পন্ডা বড়ি ওনারা গালাগালি করবে। ভক্তরা তো সমস্যায় জগন্নাথের পন্ডারা না, জগন্নাথকে খুব গালাগালি বকাবকি করে, বুঝলেন।
গালাগালি খেতেই ভগবানের প্রধান। তারপরে তিনি কি করলেন, চলে গিয়েছেন, তার মুখে প্রসাদ লেগেছে, সে খিচুড়ি ভোগ গেছে, হাত ধোয়নি, মুখ ধোয়নি, তারপরে সেখানে কি করছে, খিচুড়ি ভোগ লেগেছে, বড় পটা আর ভোগ লাগছে না, কি হয়েছে এরকম ঘটনাটা। তারপরে তিনি বলছেন স্বপ্নতে রাত্রে, না আমার একজন ভক্ত আছে, তার কাছে আমি চলে যাই খিচুড়ি খেতে। এই জন্যে আজ থেকে সেই মীরা কর্মাবাইরও খিচুড়ি ভোগ এখানে রান্না করে দিতে হবে। তারপরে সেই দিন থেকে ভগবানকে মঙ্গল আরতির পরে পরে খিচুড়ি ভোগ হয়, তারপর 56 ভোগ 34 ব্যঞ্জন, আগে খিচুড়ি ভোগ হবে। গৌর প্রেমানন্দে। আর কিছুদিন পরে মীরাবাই চলে গেল। মীরাবাই চলে যাওয়ার পরে কর্মাবাই চলে গেল। চলে যাওয়ার পরে তার জন্য অনেক রাজা অনেকে ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে সেই দিন থেকে তার স্মরণ করার জন্য ভগবান নিজে বাৎসল্য প্রেমতে মাকে স্মরণ করার জন্য তিনি সেই খিচুড়ি প্রত্যেক দিন ভোগ দেন। এই জন্য আজকে যা সেই পূর্ণ প্রভু আর আমাদের পুষ্পরানীর উত্তম যে সন্তান, সেই মা বাবাকে স্মরণ করার জন্য তিনি সাধু সন্তকে নিয়ে এসে ভগবানকে ভক্তকে সেবা করেই ভগবান সন্তুষ্ট বলে মনে করে তিনি এই ব্যবস্থা করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।